আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা গত ২ দিন আগে অর্থাৎ আপনার ৬ আগস্ট বা কি ৫ আগস্ট হবে, হ্যাঁ ৫ আগস্ট মেবি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী ৫ আগস্ট উপলক্ষে পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জুলাই জাগরণ মঞ্চ, বৈদ্য গণভবন অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যারা শাহাদাত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শেখ হাসিনা কীভাবে এই বাংলাদেশের জনগণের উপর, জনতার উপর যেভাবে হামলা মামলা করেছিল, কীভাবে মানুষ হত্যা করেছিল, সেটা প্রদর্শনী করেছিলেন। আর আরেকটি কথা আপনারা সকলে দেখতে পেরেছেন যে তারা বাংলাদেশের ইসলামী নেতৃত্বকে শূন্য করার জন্য, ভারতের আধিপত্য বিস্তার করার জন্য, ভারতের ফরাসি রায়ে, ভারতের আদালতের রায়ে বাংলাদেশের ইসলামী নেতৃত্বকে, বাংলাদেশ জামাত ইসলামী ৫জন শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। তার সাথে বাংলাদেশের আরও ভারতীয় অগ্রসরের বিরুদ্ধে বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইসলামিক ব্যক্তিত্ব জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ ৬জনকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এবং মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, অধ্যাপক গোলাম আজম সাহেব সহ তারা জেলখানায় হত্যা করেছিলেন। যে জাতিকে জানানোর জন্য, যেমন নাকি সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছিল যে বিগত সরকার অস্ত্রের মুখে ধরে ভারতের খুশি করার জন্য ভারতের রায়ে মিথ্যা প্রবচনা দিয়ে, অর্থাৎ মিথ্যা রায় দেওয়া হয়েছিল জামাত নেতাদের বিরুদ্ধে। তারা একমাত্র বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন, ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। এই জন্য ভারতের আদালতে তাদের সহ্য হয় নাই। আরেকটি কথা হচ্ছে, আমাদের ধর্মতে আমরা মুসলিম, সবার আগে আমরা মুসলিম, যে ওনারা বাংলাদেশে শুধু মুসলমানদের জন্য, সমগ্র বাংলাদেশের জন্য তারা এমন একটি সমাজ গঠন করতে চেয়েছিলেন যেখানে সকল মানুষ যার যেখানে স্থান সেভাবে যাতে তারা সুখে শান্তি থাকতে পারে, অর্থাৎ যার যে অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য তারা আপনার চেষ্টা করেছিলেন। ভারতে চিন্তা করেছিলেন যদি তারা জীবিত থাকে তারা হয়তো রাষ্ট্র ক্ষমতা চলে যেতে পারবে, আর রাষ্ট্র ক্ষমতা যদি তারা চলে যায় তাহলে আমাদের ভারতের গোলাম হয়ে বাংলাদেশ থাকবে না। সে উদ্দেশ্য নিয়ে, সে চিন্তা নিয়েই তারা তাদেরকে হত্যা করেছিলেন। কিন্তু সেখানে ওই ভারতের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য তারা বাম সংগঠন, ছাত্র ইউনিয়নদেরকে নিয়ে তারা যে নোংরামি একটি রাজনীতি সৃষ্টি করতে ছিলেন, মব সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সে সুযোগকে দেননি। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা এমন একটা সুসংগঠিত সংগঠন, জামাত ইসলামী শিবির সুসংগঠিত সংগঠন, তারা আবেগের প্রতিফলিত হয়ে যে কোনো পরিপ্রেক্ষিতে উপস্থিত পরীক্ষা ধৈর্য এবং মাধুর্যতার বুদ্ধিমত্তার তারা সে সঠিক জবাব দিয়েছিলেন। সেদিন ইচ্ছা করলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিশ্বাস সাথে তাদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলতে, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেটা করে না। তারা বুদ্ধির পরিচয় দিয়েছিল, যে বুদ্ধির পরিচয়ের কারণ সেই প্রশিক্ষণ তারা দিয়েছে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠাতা করতে চেয়েছিলেন, সেইটাই করেছেন। আমরা দেখেছি আমাদের ছোটো ভাই SM ফরাদ শুধু বলেছিলেন চুপ, তখন পুরো হাউস ইসলামী ছাত্র শিবির চুপ হয়ে গিয়েছে, তারা কোনো সত্য ইচ্ছা করলে সেদিন 5 মিনিটের ভিতরেই
এই ডাকাতি থেকে তাদেরকে মাটির সাথে সাথ করতে হয়েছে। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আবেগের দ্বারা নয়, তারা বুদ্ধিমত্তার এবং আল্লাহ তাআলাকে ভয় করে। পরের দিন তারা এমন একটি প্রদর্শন করেছিল যেটা সারা বাংলাদেশে, সারা বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে মানুষের অধিকাংশ মানুষের মন কেড়ে নিয়েছিল যে এই সমাজ প্রতিষ্ঠাতা করতে হলে, দেশ গড়তে হলে এই ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজন আছে। সুতরাং আমরা কোনো চোখ রাঙ্গানোকে ভয় পাই না। সকলে দোয়া করবেন, সুস্থ থাকবেন, আমরা যেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠাতা করতে পারি, সমাজ প্রতিষ্ঠাতা করি। আল্লাহ আসসালামু আলাইকুম।